দর্শক, ঈদ যাত্রা শেষ দিনে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বাস টার্মিনালের খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার। এই মুহূর্তে যুক্ত হব তার সঙ্গে। সাজিদ, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? এবং আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে বাসের ভাড়া নিয়ে অনেক অভিযোগ রয়েছে। একটু জানাবেন যে সেখানে কোনো অভিযোগ আপনি দেখতে পাচ্ছেন কিনা। লিনিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনাল এবং যে চিত্র দেখছি বিকেল থেকে অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা হওয়ার যে কারণটি সেটি হচ্ছে যে এবার একেবারে দীর্ঘ ছুটি থাকার কারণে কিন্তু অনেকেই আগে চলে গিয়েছেন। আজকে যে কয়েকজন আমরা দেখছি যারা আসছেন তারা একেবারে হয়তোবা শেষ সময়ে যাওয়ার জন্য, বিশেষ করে অনেকের অফিস ছুটি হয়েছে আজকে, এই সমস্ত মানুষ যারা যেতে পারেনি তারাই কিন্তু আজকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই সংখ্যা কিন্তু একেবারেই কম বলা চলে। আমরা বিকেল থেকে দেখছি যেহেতু আগামীকাল ঈদ, সে কারণে কিন্তু অনেকে আজকে শেষ সময়ে একদম ফাঁকা রাস্তায়, ফাঁকা গাড়িতে, এবং আজকেও গাড়ি ভাড়া অনেকটা কম, সে কারণে কিন্তু অনেকেই যাওয়ার চেষ্টা করছেন। তবে বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আমরা সকাল পর্যন্ত কিন্তু অনেক যাত্রীর কাছ থেকেই শুনেছি। এটি বরাবরের মতো প্রতি বছর যেমনটি হয়ে থাকে সেই চিত্র কিন্তু এবারও ছিল। রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার যে কৌশল, সেই কৌশল কিন্তু তারা অবলম্বন করেছে। অর্থাৎ কোনো যাত্রী যদি উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল যেতে চান, সেই যাত্রীকে তার নির্দিষ্ট গন্তব্যের ভাড়া না নিয়ে তাকে কিন্তু পরবর্তী যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ শেষ সীমানার যে জেলাগুলো রয়েছে, সেইখানকার ভাড়াগুলো কিন্তু নেওয়া হয়ে থাকে। যার ফলে কিন্তু এই বাড়তি ভাড়া গোনার বা দেওয়ার যে প্রবণতাটা, সেটি কিন্তু আসলে সামনে এভাবে আসছে এবং বরাবরের মতো সেটি কিন্তু আসলে সমাধান করতে পারছে না কেউই। হয়তো আগামীতে সমাধান হবে, সেই আশায় কিন্তু রয়েছেন যাত্রীরা। লিনিয়া। সাজিদ সরকার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদ যাত্রা শেষ দিনে আজও রাজধানী ছাড়ছেন অনেকে, সেই বিষয়ে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।